কি এই তো চা খাবেন না? চা না, কি অবস্থা আপনার? আমি আর ডেভিড ভাই তো প্রোগ্রাম শুরু করছি, ভূতের প্রোগ্রাম শুনছেন না? হ্যাঁ না, তাও ভালো যে এটা স্ক্রিনে যাচ্ছে না, শুধুমাত্র মানুষ শুনবে, দেখবে না। হ্যাঁ আপনাদের প্রোগ্রামটা তো ব্যাপক জনপ্রিয়। প্রেমের ব্যাপারে সবসময় যে কোনো প্রোগ্রাম বেশ হিট থাকে। আর আমার ফ্রেন্ড সার্কেলে তো আপনার এই প্রোগ্রাম ব্যাপক জনপ্রিয়, সবাই সারাদিন বলতে থাকে প্রেম করেছি, বেশ করেছি। অপু ভাই থেকে আপনার রেসপন্সটা অবশ্য বেশি, সবাই খালি বলতে থাকে অনেক অনেক ভাই অনেক ভালো বলে। না না না, দুজনেই সুপার হিট, দুজনেই বেশ ভালো করছে। তবে আমার ব্যাপারে ওই মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ায় ওই জন্য না দর্শকরা তো আবার একটু খুনসুটি বা একটু টুকটাক ইস্ক পছন্দ করে। এক্স্যাক্টলি। অপু ভাই এটা কোনো কাম করলো? মানে একটা লোক তার মানে সেন্স অফ প্রপোর্শন, সেন্স অফ ফাইট এত নিচে, আপনি বলেন যে সে অন্যভাবে আমার সাথে ফাইট করতে পারতো, সে হুট করে একটা গণমাধ্যমে সে এটা বাজে কথা বলে। চিন্তা করা যায়, মানে মানুষটাকে দেখে বুঝে যায় সে এরকম একটা মিচকা শয়তান। শোনেন, অপু ভাই বাংলা ভাষায় যাকে বলে একটা ছাগল। হ্যাঁ ঠিক বুঝছেন, আসলে একটা ছাগল। তাও এটা কালো রঙের ছাগল, অল্প একটুখানি দাঁড়িয়েও আছে। হ্যাঁ ওই যে কি নাম জানি, কালো ব্ল্যাক বেঙ্গল আর কি। এটা বলা যাবে না, এখানে একটা দলীয় ব্যাপার আছে। তা যা বলছেন একদম পারফেক্ট। আচ্ছা আমরা তো প্রথম ভাবছিলাম যে অনামিকা নামে মনে হয় সত্যিই কেউ আছে, তাই না? এখন কিন্তু ডিজাইনে আপনি কিন্তু ইচ্ছা করলে একটা কি রাখতে পারেন আপনার গার্লফ্রেন্ডের জন্য, মানে হবু গার্লফ্রেন্ডের জন্য আর কি, হতে পারে না? আবার গার্লফ্রেন্ড আবার ওরে বাপ রে বাপ। হতে পারে না, আপনি কি দেখি? শুনেন, সবার জীবনে সবকিছু হয় না, হৃদয়ের জটিলতা সবার থাকে না। আমার আমি এত মনে করেন যে সবসময় ফান করি, এই সবকিছু সিরিয়াস নেই, আমার সাথে কে প্রেম করবে? না না করবে হয়ে যেতে পারে, কখন কি হবে বলা যায় না, যে কারো হতে পারে। কনিষ্ঠা দুয়ারে কেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কাইফা হাল, কি খবর বাবু, তুমি কেমন আছো? ভালো। কি নাম তোমার? বল্টু। আপনার নাম? বল্টু? বাবা বাবা, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আমার নাম হইতে বাবু ফুরকান শেখ। তো তুমি এখানে বসে বসে কি করতেছ? পানি দেখি। আপনি কি করেন? পানি দেখতেছ? খুব ভালো, খুব ভালো। আমি 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 তো বাবু অ্যাকচুয়ালি একজন হলাম যে কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত প্রতিভা। আঞ্চলিক গান করি আমি, আঞ্চলিক গানের সম্রাট এই ফুরকান শেখ। তুমি অবশ্য আমার গান শুনো নাই, আমার অলরেডি মার্কেটে অডিও এবং ভিডিও সিডি আসছে, যেটা বাংলাদেশে এবং দুবাই শহরে খুব বেশি জনপ্রিয় হয়েছে, সবাই খুব শুনতেছে। গানগুলো এত সুন্দর। একটা গান করেন দি। তুমি আমার গান শুনবে? বাহ 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 বাহ, খুব ভালো ভালো। তাহলে তোমাকে আমি আমার সিডি থেকে একটা গান শোনাই, আমি দাঁড়াও। এটা হল যে মধু কই, না এটা তোমার শোনান ঠিক হবে, এটা বড়দের গান। বানুরে, ওই না এটা গান কি ভুলে গেলেন? গান কি? না না বাবু, কি বলো, গান বলি নাই, গান বলি নাই, এগুলো আসলে বড়দের গান, তো এগুলো তুমি বুঝবা না। আমি চাচ্ছি যে তোমাকে একটা তোমার যে গান, একটা গান পাইছি, তুমি যেহেতু ছোট, তোমাকে এই গানটা শুনে আমি। ফুয়ার মজা আঞ্চলিক গান, বুড়ার মজা ভান্ডারি, বাই বুড়ার মজা ভান্ডারি। ফুয়ার মজা আঞ্চলিক গান, বুড়ার মজা ভান্ডারি, বাই বুড়ার মজা ভান্ডারি। আরা দেশর মাইয়ার মজা, আরা দেশর মাইয়ার মজা, ফাইলে একানে লাল শাড়ি। বুয়ার মজা আঞ্চলিক গান, বুড়ার মজা ভান্ডারি, বাই বুড়ার মজা ভান্ডারি। আরা দেশের মাইয়ার মজা, আরা দেশের মাইয়ার মজা, ফাইলে একানে লাল শাড়ি। বুয়ার মজা, বুয়ার মজা কি হয়েছে? মানে কি উল্টো কাজ নাই?
তো কাজের জায়গা, আপনি কাজ করতে পারতেছি না তোমাদের এই চিৎকারে। চিৎকার মানে কি? কাজ করতে পারছি না, আমার কাজে বারবার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। এটা কি রঙ্গমঞ্চ, গাঙ্গার জায়গা? তো গান না গায়ে কি করি রেডিও স্টেশনের মধ্যে কি সমস্যা কি তোমার? এই বলতো কাজে জানো দিলে তুই গুরু ফল লাগাতে ফাঁকা হয়ে যেতে লিখো। এবার তোমার সমস্যা কি? হ্যাঁ, এটা সিলি করা দিলে। এটা কি রেডিও স্টেশন? এটা কি গাঙ্গার জায়গা? অবশ্যই রেডিও স্টেশনে তো গান বাজনা হবে, গান করা হবে কোথায়? রেডিও স্টেশন কি রঙ্গমঞ্চ নাকি? এখানে কাজ করা লাগবে না? আরে কাজ করবো রেডিও স্টেশনে গান না গাইলে কটা গাইবো? সমস্যা কি তোমার? ফ্রন্ট ডেস্কে অজগরের ছানা আছে, ওইখানে যান। মানে কি? ফ্রন্ট ডেস্কে যাবো যান। কটা যাই মাই তোমার খুশ গরম করবে এইখানে না? ঢুকতে দিচ্ছে কি আপনারা? এই অফিসের মধ্যে কে ঢুকতে দিচ্ছে আপনারা? মানে কি তুমি আর চিনো না? আয় এই বিল্ডিং এর মালিক। হ্যাঁ, আয় দরকার হলে তোমার মালিকের লজে কথা কই, কোনো সমস্যা নাই। আয় মালিক হিসেবে আয় জেড়ে যাই মেরে দেবে, তোমার সমস্যা নেই। তুই তোমার কাম করো, ঠিক আছে? আনলো বেশি ফাঁকা ফাঁকি ঘুরতে নইছো, যাও। যান, মালিকের সাথে কি কথা বলবেন? হ্যাঁ, মালিকের লগে কথা, যেহেতু মালিকের লগে আসলে মালিকের কথা বলে তুমি স্টাফ তুমি বুঝতে না, ঠিক আছে? যাও মালিক- সরো। অবশ্যই মালিকের শালা। মালিকের শালা। মালিক এখন আয়, মালিক এখন নাই, মালিক এখন আইন, বুঝছো না? এর মনে দেখো। খোদা হাফেজ। এক কাজ এরপর এটা করে ঢুকলে ঘাট ধরে বার করে দিবি। ম্যাডাম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? এই তো ভালো ভালো। আপনারা? জি ম্যাডাম, ওই দিনের ইন্টারভিউটা অসাধারণ ছিল ম্যাডাম। শয়তানটার একেবারে মুখোশ খুলে দিয়েছেন। থ্যাঙ্কস। অফিসে সব কিছু ঠিকঠাক মতো চলছে তো না? হ্যাঁ, ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু না, পরে বলবো আপনাকে। আপনি আজকে অনেকদিন পর অফিসে এলেন। না না, অসুবিধা নাই, বলেন না, সমস্যা নেই। না ম্যাডাম, থাক, আজ থাক, আমি আপনাকে বলবো। ঠিক আছে। কি অবস্থা বল্টু? হ্যালো বল্টু, হোয়াটস রং বল্টু? কি হয়েছে বল্টু? মারছে। কে মারছে? কে মারছে? এনার নম্বর নাক লম্বা আবার কি? নাম বল। টুকু ভাই। ও ভাই মারছে মানে কেন মারছে তোরে? জানাস না কেন মারছে? কেমনে মারছে? তুই কিছু করস নাই? কিচ্ছু বলস নাই? কোন দুষ্টমি করস নাই? সত্যি? তিন সত্যি? অপু? অপু? তুমি না একটা সহজ সরল ছেলে? যে আপনি মাটির মানুষ, আমি সাপকে লম্বা বলি না ভাই। সাপের খেতা বিয়ে সাপের লম্বা বল না, ইয়ে বল না। আর এত কিছু করে তুমি এই বাচ্চাটাকে কেমনে মারলা? একটা বাচ্চা তুমি গায়ে হাত তুলতে পারলা? বাচ্চা দেখলে তো আমাদের মায়া মায়া জাগে। তোমার মধ্যে এরকম নিঃসঙ্গতা করতে আসলো? ভাই তুমি তো মানুষ খুন করতে গিয়ে কিছু করতে পারবে না। এটা যদি আমেরিকা হতো তাহলে কি হতো জানো? এতক্ষণে 911 ফোন হয়ে যেত, পুলিশ চলে আসতো, আর তোমার বাউন্ডারি দিত। বাউন্ডারি মানে বুঝো, আগা করে পিটাইতো। কোন বাচ্চা ভাই? কারে মারলাম আমি? আরে আমার বলে কারে মারলাম? তুমি তো মিথ্যা কথা বলতে এক সেকেন্ড লাগে না। তুমি বলতো রে চুলি ধরে এমনি মারো নাই? ফাজিল আমি তো তুমি মারো নাই। তুমি জানো না বাচ্চাটা ফেরেস্তার মতো, এরা দুধের বাচ্চা কাচ্চা, এদের মা মারতে হয়, আদর করতে হয়। মানে তোমার দিকে আদর দয়া ভালোবাসা মায়া কিচ্ছু নাই। খাই তো পারো মানুষের মধ্যে কুটনামি করতে। কুটনা কোথায় কার? আমি তো এগুলো আবার ওই কথা বলে। শিশুদের মারতে হয় না, শিশুরা ফেরেশতার মতো, শিশুদের আদর করতে হয়। শিশুরা ফেরেস্তার মতো, শিশুদের মারতে হয় না, আদর করতে হয়। আমি তোরা মারছি, চুল ধরে জাগিয়ে দিছি।
আসসালামু আলাইকুম। কেমন আছো কাচ্চি? জি ম্যাডাম, আছি বলো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। কেন বলো তো? এই যে ম্যাডাম, আপনি আসিলেন না তো অফিসে, এই জন্য অফিসটা কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয়েছিল। মিস করতে আমাকে? জি ম্যাডাম, অনেক মিস করছি। ম্যাডাম, আপনার শরীরে ভালো তো? আমি এখন একদম ঠিকঠাক আছি। তাহলে এখন থেকে মাঝে মধ্যে আমি এরকম অফিসে আসবো না। কি করেন ম্যাডাম, আপনি নিয়মিত আইবেন না আপনার? আরে আসবো আসবো, এমনি বললাম যে আমি না আসলে তোমরা তোমাকে অনেক মিস করো, এই কারণে। ম্যাডাম, আপনার একটা শরবত খাওয়াই। কোনো উদ্দেশ্য নাই ম্যাডাম, একদম উদ্দেশ্য ছাড়াই। তাই? জি ম্যাডাম। আচ্ছা, নিয়ে আসো। ম্যাডাম, থ্যাঙ্কস। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম, আমাদের খাইলেন? যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তোমাকে বলবো, হ্যাঁ? জি ম্যাডাম। Assalamualaikum David ভাই। কাইফা হাল ইয়া হাবিব? কেন আছেন না বদা? কেন ভালো আছেন নি? না বদা, আসি দে ওদিন না অনেক হইলাম না, ওদিনে তো ব্যস্ত, ব্যাকের লগে দেখা সাক্ষাৎ করি বেলা নোয়া নোয়া মানুষ সময় নেওয়া পাই। আজ আসি দে অনেক এখানে গানও নেই হইলাম দে, আর তো আঞ্চলিক গানের সিডি বাইরে অনেক হইলাম না, না গানও নেই বেলা অনেক এখানে আইলাম দে। ওই অনের মেয়েও আবার মাতি উঠে। ম্যাও না, ওর নাম হচ্ছে কিউট কিটি মিউ। তোর ভাই কিউট মিউটি না আর কইলা আছে না, এবার মেও মেও করে দিতে আমি মেও কই দেয় বোধা, কোনো ব্যাপার ন। কি বলতে আসতেন সেটা বলেন। না ওই গানের ব্যাপারে অনেক কইলাম দে, অনেকটু আর গানও নিলে অনেক বুঝতে পারবেন, মানে আর গান সম্বন্ধে আইডিয়া বা কদ্দুর মধ্যে যাইতে বুঝছেন না বোধা। এই যে আর যে প্রথম অডিও এবং ভিডিও সিডি বাইরে, এই সিডি যে বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে কি জনপ্রিয় অনবদ্য চিন্তা করি না। আমি তো কিছুদিন আগে দুবাই গেলাম ব্যবসা এবং ব্যক্তিগত কারণে, অনেক গান শোনাবেন তো? শোন শোন। জি গান যদি বানুরে জি হবানু জি আই যাই মিটু থামেন 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 থামেন। এই শ্যামসুন্দর বৈষ্ণব বাড়ির গান আমি শুনছি। না না না, শেফালি শ্যামসুন্দর তো গাই, এই তারা তো গানের গুরু, কিন্তু আর যে নতুন আঙ্গি কিবে গায়, নতুন যোগ্য আলাদা করে জীবের ইমেজ দি ইবে, কিন্তু আরো আছে বোধা শুনুন না। আর কইল দি তুই আর প্রেমের মাস্টার, ছোট খালে প্রেম শিখাইলা, এত ছোট খালে কিল্লাই প্রেম স্কুলত ভর্তি কইলা, তুই আর প্রেমের মাস্টার। প্রেমের কিচ্ছু শিখেন নাই, প্রেম শিখলে আমার জন্য আপনার না পতা এই ঠিক আছে অনেক। শোনেন, আপনি এইসব গান ওই যে আমাদের আজগর সাহেব আছে না, আজগর সাহেবকে শোনেন, উনি এটা রেডিওতে চালাবে। আজগর সাহেব কোন বোধা? আজগর সাহেব আছে এই রিসেপশনে। দূর হয়ে গেছে ছোট কারো অফিসের তার আর কইলাম না। আজগর সাহেব আমার থেকে অনেক বড় অফিসার। অনেক তুই বড় নাকি? বড়, আরো বড়। তইলে ওরা কই তো সমস্যা নেই, তারপরে অনেরে উনার এলাম তো কিনলে মানে মাথার মধ্যে তাই আর ব্যাপার অনেক একটু কই দিবেন তারপরে। হ্যাঁ ঠিক আছে বোধ অনেক কেনা কই দিবেন নি। হ্যাঁ তাহলে আয় যাই। হ্যাঁ আবার দেখা হবে বোধ। হ্যাঁ দেখা না হয় বলো যে কিছু না না, এখন বাড়িওয়ালার কি 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 শালা না কি জানি আসছে আমার এই গান শোনাইতেছে, মানে আসলে অশুদ্ধ উচ্চারণে গান শোনা আমার শুনতে দিতেছে। এটা কি আমরা রেজিস্টার খুঁজতে পেলে কি আমরা কি এনে গান শুনবো নাকি? হ্যাঁ কারো সিডি পেলে সে সিডি জমা দেবে, সেটা প্রিভিউ কমিটি শুনবে, তারপর সেটা বাজানো হবে। আমার দুলাভাই ওই সাথে থাপ্পড় দিলা নাকি? তারপরে সে আমাকে তুমি তুমি করে বলে, তুমি মানে দারোয়ানের মতো আচরণ, তুমি উপরে যাবা, কেন যাবা, কোথায় যাবা, কি যাবা, নানান প্রশ্ন। মানে ওই সাথে থাপ্পড় দিতে পারতাম না, আমার একটা শখ হইতো, বুঝতে পারছো? আমি পরে বললাম যে আমি পাম মারার জন্য বললাম আপনি যেহেতু মালিক, মালিকের শালা মানে তো মালিক, তো মালিকের মতো আচরণ করেন, আপনি অফিসে চলেন, ওখানে বসে আমরা গল্প করি। ছাগলটা কোনো লাইট দিবে না, বুঝতে পারছো? এই ছাগলের কোনো রকম কথা বলে স্কোপ দিয়ে দিবে না, আসলেই মানে
হাতে তো থাপ্পড় মারতে পারবে না, কথায় থাপ্পড় মেরা বের করে দেবে। ওর সাথে সবচেয়ে বেটার হচ্ছে কথা না বলা। আমি সেটা এসে আমি ফার্স্টে অনেকে বলছি, অনেকে বলার পর বলছি ডেভিড ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলতে হবে, কথা বলে এখন থেকে এটাকে ঠিক করতে হবে, প্রতিহত করতে হবে। না প্রথম দিকে যদি প্রতিহত না করি ওরা কিন্তু আমাদের উপরে এখানে অত্যাচার আরে মানে বিল্ডিং এর মালিক ভালো কথা, তুই ভাড়া না পেলে আয়, হ্যাঁ তুই তো তোর প্রতি ভাড়া দেওয়া হচ্ছে, তোর সব কিছু দেওয়া হচ্ছে, তারপর তুই সেখানে করার করতে। তারপরে আমাদের অ্যাডমিন আছে, সেখানে যোগাযোগ করুক, থানা ভাই আজগর ভাই এদের সাথে যোগাযোগ করুন। আমাদেরকে রাস্তাঘাটে আটকাবে যখন তখন দারোয়ানের মতো কৈফিয়ত দিতে হবে, কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন, কোথায় চাকরি। না না মানে ব্যাপারটা হইতেছে যে এটা একটা অফিসের মধ্যে এসে হুট করে ঢুকে এসে কেউ তো আমার পিনপিন করে গান শুনতে পারে। তো যদি অ্যালবাম থাকে অ্যালবাম জমা দিয়ে যা, প্রিভিউ কমিটি শুনবে, তারপর বাদ করে বাজাবো। আর মানে এগুলো কই থেকে আসে আমার এখানে? সে তো মালিক না, সে তো আসলে কে আছে।